বন্ধুরা, যখন থেকে মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি চীনকে ভিজিট করে এসেছে তারপরে থেকে তার ভাবভঙ্গি সম্পূর্ণ পাল্টে গেছে। জানি না মোহাম্মদ মইজুকে কোন স্যুপ খাওয়িয়ে দিয়েছে চীন, যদিও আজকের দিনে শোনা যায় চীনীদের সব থেকে পছন্দের স্যুপ হলো পোর্ক স্যুপ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন। যেটাই হোক, তারপরে থেকে কিন্তু মোহাম্মদ মইজু বেশি বেশি করে ভারত বিরোধিতা শুরু করেছে। আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে, উনি চীনে যাওয়ার আগে ভারত আর মালদ্বীপের মাঝে এত উত্তপ্ত ছিল না। যখনই উনি চীন ভিজিটে যান তারপরে থেকে ওনার ক্যাবিনেট মন্ত্রী লাক্ষাদ্বীপ নিয়ে আপত্তিকর মন্তব্য করতে লাগে। তারপরে কিন্তু মালদ্বীপের ভিতরে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন আরো দ্রুত গতির সাথে বেড়ে যায়। অপরদিকে ভারতের তরফ থেকেও মালদ্বীপকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। তো মালদ্বীপের সরকার এই সবকিছুকে থামানোর বদলে উনি আবার নতুন করে স্টেটমেন্টকে জারি করে। এবিপি নিউজের আর্টিকেল অনুসারে মোহাম্মদ মইজু সরকার ভারতকে এটাই বলেছে যে ভারতের ৭৭ জন সেনাকে যেন মালদ্বীপ থেকে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যায়। আর মোহাম্মদ মইজু এই স্টেটমেন্টকে চীন থেকে ভিজিট করে আসার ঠিক ২২ ঘন্টার পরে দিয়ে দেয়। মানে আপনি এটা ঠিক বুঝতে পারছেন যে চীন মোহাম্মদের ব্রেনে কোন বুদ্ধি দিয়েছে আর কোন স্যুপকে খাওয়িয়েছে। মালদ্বীপের বক্তব্য এখন এটাই, তাদের হেলথ সার্ভিস, রেস্কিউ মিশন আর ফুড সিকিউরিটির মতো মুদ্রা কিনে তারা ভারতের উপর নির্ভর থাকতে চায় না। তারা সম্পূর্ণ এখন নিজেরাই আত্মনির্ভর হতে চায়। কিন্তু বন্ধুরা, যে দেশটি শুধুমাত্র ট্যুরিজমের জন্য চীনের হাত পা ধরে ভিক্ষা চাইছে, তারা এখন খাবার দাবার থেকে শুরু করে হেলথের জন্য নিজের দেশের উপর কিভাবে আত্মনির্ভর হবে। যাই হোক, হলেই ভালো, এতে ভারতের কিছু যায় আসে না। ওপর থেকে ভারত মালদ্বীপকে দেওয়া ফ্রিতে সার্ভিস তো সবকিছু বন্ধ। ওপর থেকে একটি নিউজ তো এটাও সামনে বেড়ে এসেছে, আদানি গ্রুপ ভারত সরকারের সাথে কথা বলেছে যেন তাদেরকে আর সিমেন্ট না দেয়। আপনাদের বলে দিই, মালদ্বীপের ভেতরে ট্যুরিজমকে নিয়ে নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। সেটা ডেভেলপমেন্টের জন্য আদানি আর টাটা গ্রুপ মালদ্বীপকে স্টিল আর সিমেন্টের সাপ্লাই করছে। যেহেতু মালদ্বীপ ভারতের থেকে খুব কাছে, উপর থেকে আবার ভারতের স্টিল চীনের থেকে সস্তা, দামও কম, সাথে কোয়ালিটি ভালো। মালদ্বীপ তাদের ডেভেলপমেন্টের জন্য ভারত থেকে তারা র মেটেরিয়ালকে কিনে থাকে। কিন্তু এখন এই বিষয়ের উপর আদানি আর টাটা সবকিছুকে দেখে তারা ভারতের হিতে থাকা সব থেকে বেশি ভালো বলে মনে করছে। মোহাম্মদ মইজু এখন এটাই মনে করছে যে আমরা যদি একবার ভারতকে আমাদের পিছন থেকে ছাড়িয়ে দিই, তারপরে চীন মালদ্বীপের সমস্ত রকম সাহায্য করবে। যেমনটা ভারত মালদ্বীপকে সম্পূর্ণ সাহায্য করে, ঠিক তেমনটাই চীন মালদ্বীপের পূর্ণ সহায়তা করবে। তো বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, বিশ্বাস না হলে ঘেটে দেখুন যে চীন কখনো নিজেদেরই হয়নি তো অন্যের কি করে হবে। মনে আছে ২০২৩ সালে চীন তাদের ৩ মন্ত্রীকে ঠিকানা লাগিয়ে দিয়েছে। না জানি এরকম গুম খুম কত হয়, কেননা তারা শি জিনপিং এর দানাশাহী একদমই পছন্দ করে না। চীনের জনতা যতটা আজকের দিনে কিম জং উনকে যতটা না ভয় পায়, ঠিক তার থেকে ততটা বেশি ভয় পায় শি জিনপিং এর সরকারকে। আজও চীনের ভেতরে চীনের সরকারকে নিয়ে অনেক রহস্য লুকিয়ে আছে। কিন্তু মোহাম্মদ মইজু মনে করে যে চীন তাদের সব থেকে ভালো আর সব থেকে বিশ্বাসমান বন্ধু। আমার মনে হয় মালদ্বীপকে একবার অবশ্যই পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এদের থেকে একবার দেখা উচিত। যেমনটা চীন আজকের দিনে পাকিস্তান আর বাংলাদেশকে লোনের জালে ফাঁসে কিভাবে কাঙাল করে দিয়েছে। তবে যেটাই হোক, ভারত ও মালদ্বীপকে এখন তাদের ভাষাতেই জবাব দেওয়া হয় বলে সব থেকে সঠিক বলে মনে করছে। আর আমার মনেও হয় না এমন আমাদের পড়শির সাথে সম্পর্ক না থাকাই ভালো, কেননা এদের দ্বারা আমাদের কোনো না কাজে আসে না উপকার হয়, বরং আমাদের ক্ষতি হয় এদের দ্বারা। তো বন্ধুরা, মালদ্বীপকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।